আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা একেবারে সঠিক নিয়মে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো আপনারা হয়তো জানেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে কি। আপনাদেরকে আমি বলে দিই, ফার্স্ট স্টেপে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হলো মূলত ইউটিউব পেমেন্ট এবং ওয়েবসাইট পেমেন্ট সহ আদার যেসব পেমেন্টগুলো আছে সেগুলো কিন্তু এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পেতে হয় এবং নিতে পারবেন। সো ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটি করতে হবে, একেবারে সঠিক নিয়মে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা যদি একটি সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন, তাহলে যে কাজটি হবে, পরবর্তীতে আপনাদের পেমেন্ট নেওয়ার সময় কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। সো আপনারা হয়তো ইতিমধ্যে এখন ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যেখানে দেখাচ্ছে কিভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বাট তারা দেখবেন তাদের ভিডিওগুলো কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করছে। বাট আপনাদেরকে আমি দেখে দেবো আজকের ভিডিওতে একেবারে কিভাবে সম্পূর্ণ একেবারে সঠিক নিয়মে মোবাইলের মাধ্যমে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো আজকের ভিডিওটি একেবারে লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকছে, যারা ইউটিউব এবং আদার যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পেমেন্টগুলো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে নিতে হয়, সেই অ্যাকাউন্টটি কীভাবে সঠিকভাবে ক্রিয়েট করতে হয়। সো রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা যদি আজকের ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যেতে পারেন, যার কারণে পরবর্তীতে আপনাকে পেমেন্ট পেতে কিন্তু অনেক প্রকার সমস্যার মধ্যে পড়তে হবে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম ট্রিক্স ভিডিওগুলো প্রতিদিনই আপলোড হয়ে থাকছে। সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। ফার্স্ট টাইম আপনারা আপনাদের মোবাইল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন। এটি লিখে সার্চ করে দেওয়ার পর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের ফোনের এই ডেস্কটপ যে সাইট, এই সাইটটা অন করে নেবেন। এই সাইটটা অন করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন এখান থেকে আমরা যে কাজটি করব সম্পূর্ণ কাজই কিন্তু যারা কম্পিউটার এবং ল্যাপটপের মাধ্যমে করে সেম প্রসেসে করতে পারবো। সো এখান থেকে ফার্স্ট টাইম আপনাদেরকে আমি একটা ডকুমেন্ট জানাতে চাই যে এখান থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের যে কাজটি করতে হবে, যে কোনো একজন ব্যক্তির কিন্তু মাত্র একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। একজন ব্যক্তি কিন্তু দুইটা করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। যদি দুইবার করে থাকে তাহলে কিন্তু গুগল থেকে তার একটা অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দেবে। সো অবশ্যই এটা একবার মাথায় রাখবেন যে একজন ব্যক্তির কিন্তু একবারই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। বাট যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে আপনাদের পরিবারের আদার্স কারো কাছ থেকে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এখান থেকে সব প্রসেস কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করবেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই প্রথম যে ওয়েবসাইট আছে এটার উপর ক্লিক করে দেবেন। এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনাদেরকে আমি জুম করে দেখাই, তাহলে কর্নারে দুটি লেখা আছে, আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে আছে সাইন ইন, মানে যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা সাইন ইনে ক্লিক করবেন। আর যাদের নতুন করে সঠিক নিয়মে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এখান থেকে ক্লিক করবেন গেট স্টার্টে। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে যতগুলো জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখান থেকে শো করবে। সো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের যে কাজটি করতে হবে, একেবারে ফ্রেশ একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যাতে সেই জিমেলে কোনো প্রকার ঝামেলা না থাকে। কেননা পরবর্তীতে আপনাদের সেই জিমেলে যে কোনো প্রকার ঝামেলা হয় তাহলে কিন্তু আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু ব্যান হয়ে যেতে পারে। সো অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যদি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, তাহলে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, সেখান থেকে দেখে একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো এখান থেকে জিমেল ক্রিয়েট করা হয়ে গেলে যে কাজটি করবেন, আপনাদের যে জিমেলটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জাস্ট এখান থেকে সেই জিমেলের উপর ক্লিক করে দেবেন। সেই জিমেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন ইওর সাইট, মানে আপনার কি কোনো ওয়েবসাইট আছে। যদি আপনাদের ওয়েবসাইট থেকে থাকে তাহলে যে কাজটি করবেন এখানে সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিবেন। যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নেই তার জন্য যে কাজটি করবো, আই হ্যাভ ডন্ট এ সাইট, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, মানে এখানে বলতে চাচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কি কোনো প্রকার নোটিফিকেশন আপনারা চান কিনা। অবশ্যই যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তার জন্য এখানে আমরা ইয়েস করে দেবো। অবশ্যই আপনারা এখান থেকে ইয়েস করে দেবেন। সো ইয়েস করে দেওয়ার পর এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে দেখবেন কান্ট্রি। সো এখান থেকে আপনারা আপনাদের যেই দেশে বাস করছেন এখান থেকে সেই দেশটি সিলেক্ট করে দেবেন। আপনারা যে কোনো দেশ সিলেক্ট করতে পারেন, এক্ষেত্রে আপনারা যে দেশে বাস করবেন এখান থেকে সেটি সিলেক্ট করে দেবেন।
অবশ্যই এখান থেকে আপনারা আপনাদের যে দেশের মাধ্যমে পেমেন্ট নেবেন, মানে যে দেশ থেকে পেমেন্টটা নেবেন, এখান থেকে সেই দেশটি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ইন্ডিয়াও সিলেক্ট করতে পারেন। সেখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসার পর এখানে অনেকগুলো টার্মস আছে, এগুলো কিন্তু চাইলে আপনারা পড়ে নিতে পারেন। সেগুলো আমি পড়তে চাচ্ছি না, জাস্ট যে কাজটি করবো, আই হ্যাভ রিড এ অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, জাস্ট এটার উপর টিক করে দেবো। এটা টিক করে দেওয়ার পর স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, জাস্ট এটার উপর আমরা ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। ওয়েল ডান, এখান থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট। এখন আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে ঠিকই, বাট এখানে কিন্তু কিছু কাস্টমাইজেশন করা লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন তিনটা ইনফরমেশন আছে। একটা হলো পেমেন্টস, সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিকোয়েড, এটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আর 2 নাম্বারটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাডস, সো এটি হলো অপশনাল, এটি আপনি পূরণ না করলেও চলবে। 3 নাম্বারটা যদি দেখেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন রিকোয়েড, মানে আপনাকে এটাও কমপ্লিট করতে হবে। সো ফার্স্ট টাইম এখান থেকে 1 নাম্বারটি কমপ্লিট করার জন্য ইন্টার ইনফরমেশন এটার উপর ট্যাপ করে দেবো। ওয়েল ডান, ইন্টার ইনফরমেশনে ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে ফার্স্ট টাইম আমরা যে কাজটি করবো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি রাখবো, মানে এটা আপনার ব্যক্তিগত। আর যদি কেউ ব্যবসায়িকের জন্য বা ব্যবসা করার জন্য এটা খুলেন তাহলে অর্গানাইজেশন দিয়ে দেবেন, জাস্ট ইনভিজিবল দিয়ে দেবো। ইনভিজিবল দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাদের এখানে অটোমেটিক্যালি আপনাদের জিমেলে যে নাম সে নামটি শো করবে। সো অবশ্যই এখান থেকে আপনারা এই নামটি কেটে দেবেন এবং আপনাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে এখান থেকে সেই নামটা দেবেন। আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট অনুযায়ী নাম দিতে পারেন এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী দিতে পারেন। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের যেটা পছন্দ হয় এখান থেকে সেই আইডিতে যে নামটুকু দেওয়া আছে একেবারে সঠিকভাবে সেই নামটি এখানে দিবেন। কেননা যদি আপনারা ভুল নাম দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এই অ্যাকাউন্টে ভেরিফাই করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে। জাস্ট এখান থেকে আমি নামটি দিয়ে দেবো। ওয়েল ডান, এখান থেকে আমাদের নাম দেওয়া কমপ্লিট। এখন এখান থেকে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, সো অবশ্যই এটাকে আপনাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এখন অ্যাড্রেস লাইন বলতে কি বোঝায়, আপনি বর্তমানে যেখানে বসবাস করেন এবং আপনার এনআইডি কার্ড এবং আপনারা যে কার্ডের নাম এখানে দিলেন সেই কার্ডের পিছনে দেখতে পাবেন একটি অ্যাড্রেস লাইন দেওয়া থাকবে। জাস্ট এখান থেকে আপনারা সম্পূর্ণ সেই অ্যাড্রেস লাইনটি হুবহু ইংরেজিতে লিখে দিয়ে দেবেন। তাহলে আপনাদের যে কাজটা হবে, পরবর্তীতে যখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই হবে সেই ভেরিফাই কিন্তু একটি পিন নাম্বার আসবে। সেখান থেকে অবশ্যই আপনারা যেখানে বসবাস করছেন এখানে সেই অ্যাড্রেসটা কিন্তু দিবেন। যদি ভুল অ্যাড্রেস দেন তাহলে কিন্তু আপনাদের পিন নাম্বারটি আসবে না এবং আপনারা কিন্তু এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই করতে পারবেন না। জাস্ট এখান থেকে আমি এখন আমার অ্যাড্রেসটি দিয়ে দেবো। ওয়েল ডান, আমাদের অ্যাড্রেস দেওয়া কমপ্লিট। এখন প্রথম স্টেপে যদি অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের অ্যাড্রেস না আটে তাহলে অ্যাড্রেস লাইন 2 এখানেও লিখতে পারেন। যেহেতু আমার এখানে এটে গেছে তার জন্য আমি এখানে দিলাম না। এখন যে কাজটি করতে হবে দেখতে পাবেন সিটি, জাস্ট এই সিটিতে ক্লিক করে দেবেন। সিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা বর্তমানে যেই সিটিতে বসবাস করছেন এখান থেকে সেই সিটি দিয়ে দিবেন। এখান থেকে আপনাদের সিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন পোস্টাল কোড। সো এই পোস্টাল কোড বলতে কি বোঝায়, আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিছনে কিন্তু পোস্টাল কোড পেয়ে যাবেন 4 সংখ্যার ডিজিটের। জাস্ট এখান থেকে সেই পোস্টাল কোডটি দিয়ে দিবেন। সো এই পোস্টাল কোডটি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে যে কাজটি করবেন, আপনারা যেই এরিয়ায় বসবাস করেন এখানে সেই এরিয়া লিখে জাস্ট পোস্টাল কোড লিখে সার্চ করে দেবেন। তাহলে কিন্তু আপনারা আপনাদের সেই পোস্টাল কোডটি পেয়ে যাবেন। জাস্ট এখানে আমি পোস্টাল কোডটি দিয়ে দেবো। ওয়েল ডান, আমাদের পোস্টাল কোড দেওয়া কমপ্লিট। এখন এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। সো অবশ্যই আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার ব্যক্তিগত একটি, যেটা সচল আছে, যেটা আপনাকে ফোন দিলে পাওয়া যাবে। কেননা এখান থেকে অ্যাড্রেস যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে আপনাকে পরবর্তীতে ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। সো অবশ্যই এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। যদি না দেন তাও চলবে, বাট আমি বলছি দিলে ভালো হয়। ওয়েল ডান, আমাদের ফোন নাম্বার দেওয়া কমপ্লিট। ফোন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে অবশ্যই এখানে আপনারা যে ইনফরমেশনগুলো দিলেন সেগুলো আবার একবার চেক করে নেবেন যেন কোনো প্রকার ভুল না হয়। যদি চেক করা হয়ে যায় তাহলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশন, জাস্ট এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। ওয়েল ডান, আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন এখান থেকে আমি চেক করব যে আসলে আমার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হলো কিনা। তার জন্য যে কাজটি করবো দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট আইকন, জাস্ট এই 3 ডট আইকনে ক্লিক করে দেবো। এই 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন পেমেন্ট, জাস্ট এই পেমেন্টসে ক্লিক করে দেবেন। এই পেমেন্টসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের কিন্তু আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন, এটা কিন্তু আমাদের একেবারে 0 আছে, মানে একেবারে নতুন একটি অ্যাকাউন্ট, তার কারণে কিন্তু একেবারে নতুন দেখাচ্ছে। ওয়েল ডান, আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও।
আপনাদেরকে আমি যে প্রসেসটি দেখিয়ে দিলাম, এই প্রসেসে যদি আপনারা জিমেল অ্যাকাউন্টটি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে পরবর্তীতে আপনাদের কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সমস্যা হবে না, আপনাদেরকে আমি বলে দিলাম। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি একটু দেখে লাইক কমেন্ট করবেন, আর এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন যারা এখন থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আবেদন করবে তারা যেন আমার নিয়মটা বা স্টেপটা ফলো করে সঠিকভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। সো ভিউয়ার্স, দেখা হবে সামনের কোনো একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।